50-এর দোরগোড়ায় বিকোচ্ছে আলু, মধ্যবিত্তের নাভিশ্বাস। বুধবার সরকারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ধর্মঘট উঠলেও বাজারের হাল ফেরেনি। কলকাতার বাজারে আগের থেকে বেড়েছে দাম। কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে আলুর দর। বুধবার বৈঠকের পর বৃহস্পতিবার সকালে হিমঘর খোলে। তবে হিমঘর থেকে বাজারে আলু আসতেও বেশ কিছুটা সময় লাগবে। বাজারে আলুর যোগান হলেই দাম কমবে আলুর, এমনটাই মত বিক্রেতাদের। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে যে আলু আসে, বৃষ্টির জন্য সেই আলু আমদানিও কয়েকদিন দেরি হওয়ায় আড়তের যোগান কমেছে। কলকাতা ও শহরতলির বাজারে তাই বেশি দরেই কিনতে হচ্ছে আলু। ক্রেতারা জানাচ্ছেন, বাজারে এসে আলু কিনতে হিসেব নিকেশ করতে হচ্ছে, পরিমাণে কম কিনে কাজ সারতে হচ্ছে। আলুর দাম কমলে সকলেরই সুবিধা হয়। আলুর দাম তো কম দেখছি না, আরো বেশি ছাড়া কম তো মনে হচ্ছে না। এই তো 45 টাকা আলুর কিলো, আলু কিনতে এসছি 45 টাকা কিলো। এটা কম কি করে হলো? 45 টাকা আলুর কিলো, এটা কি কম? কোনোদিনই কম নয়। ঘাটতিটা আছে কি নেই সেটা তো আমরা বলতে পারবো না, বাট আমরা মার্কেটে আসছি, কিনছি যেটা, সেটা দেখছি যে দাম বেশি। অবশ্যই চড়া রয়েছে, 45 তো 45ই রয়েছে। আমি তো রোজ বাজারে আসি না, এর আগেও যখন কিনেছিলাম 45 দিয়ে, এখনও 45ই রয়েছে। স্টক করে দিলে তখন অটোমেটিকলি দামটা বেড়েই যাবে, সেটাই টান পড়বে, পকেটে অবশ্যই টান পড়ছে। আর মানিকতলা বাজারে এমনিতেই একটু জিনিসের দাম আঁকড়া থাকে, তো কিছু কারণ হলে তো আরোই হয়। বিক্রেতাদের দাবি, কেজি প্রতি কয়েক টাকা বেশি হয়েছে আলুর দাম। যোগান হলে দাম কমবে। তবে একটানা আলুর দাম বেশি হওয়ায় আলু সেভাবে বিক্রিও হচ্ছে না। যোগান স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, আর দাম কত রয়েছে আজকে আলু? 33 টাকা জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু 37 টাকা। দাম কি একটু কমেছে নাকি রয়েছে? 35 ছিল, 30, 34, 35 ওরকম ঘোরাঘুরি করছে এক জায়গাতে। 1 টাকা 2 টাকা ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, এই যে 3 দিন ধরে ধর্মঘটটা চললো, এটাতে আপনাদের কি প্রভাব পড়েছে? প্রভাব এখন সেরকম কিছু পড়েইনি। আলুটা এখন বিক্রিও অনেক কমে গেছে, দামটা অনেক বেশি তো, বিক্রি কমে গেছে। প্রভাব সেরকম ভাবে কিছু পড়েনি। মানে যোগানে ঘাটতি বা সেরকম কোনো? না, সেরকম কিছু পড়েনি। গত 3 দিন ধরে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ধর্মঘট চলছিল। বুধবার আলাপ আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। এবার হিমঘর থেকে বাজারে কবে আসবে আলু, কবে থেকে মিলবে স্বস্তি, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। ক্রেতাদের স্বাভাবিকভাবেই এই আকাশ ছোঁয়া দামে জিনিস কিনতে একেবারে নাভিশ্বাস দশা, এবং যেহেতু আলু প্রায় প্রতিটি রান্নাতেই প্রয়োজন হয় এবং প্রত্যেক দিনের পাতেই অন্যতম একটা সবজি হিসেবে দরকার, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে নতুন করে আরও চড়েছে চন্দ্রমুখী এবং জ্যোতি আলুর দাম, এবং যার প্রভাব পড়ছে আমজনতার পকেটে টান পড়ার আশঙ্কা। এবং একই সঙ্গে সব মিলিয়ে সবজি থেকে শুরু করে আলু, প্রত্যেকটি জিনিসেরই দাম যথেষ্ট চড়া রয়েছে শহর কলকাতার বাজারগুলোর ক্ষেত্রে। ক্যামেরা স্বপন দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা।